আপনি জানেন যে আমাদের এই মহরমের যে অনুষ্ঠান এটা কিন্তু 1400 বছর থেকে মানে কারবালার ঘটনার পর থেকে বিশ্বব্যাপী এটা অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশে এটা 400 বছরের অধিক সময় যাবত চলছে। এবং আমাদের অনুষ্ঠানগুলো ইনডোরও হয় আউটডোরও হয়। এবং আমাদের অনুষ্ঠানগুলো আমরা প্রত্যেক বছর আহ, অন্যান্য জেলার মতো ঢাকাতেও পুলিশ কমিশনার মহোদয়ের অনুমতি নিয়েই আমরা অনুষ্ঠানগুলি করে থাকি। এবছরও তার কোনো ব্যত্যয় হবে না, আলহামদুলিল্লাহ। আমরা আজকে মাননীয় সচিব মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমরা বরাবর এসেছিলাম। আমরা সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের তরফ থেকে এসেছি। আমাদের একটা লিখিত পত্র নিয়ে আমরা ওনার সাথে সাক্ষাৎ করে এসেছিলাম। তো উনি সরকারি কোনো একটা মিটিং এ ব্যস্ত থাকায় ওনার যে অফিসের যে দায়িত্বে যিনি আছেন উনি আমাদের পত্রটা রিসিভ করেছেন। আমাদের এই পত্রের বিষয়বস্তু হচ্ছে যে আপনারা জানেন যে পবিত্র মহরম অতি সন্নিকটে। তো মহরম উপলক্ষে আপনারা জানেন যে 1 থেকে 10 তারিখ মানে 10 দিন ব্যাপী আমাদের শিয়া মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে। যেমন শোক মিছিল, শোক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আলোচনা সভা। তো এই কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত এনসিটিভি থেকে একটা স্মারক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে অর্ধবার্ষিক পরীক্ষাটা মহরমের 2-3 দিন আগে আরম্ভ হবে। তো যদি মহরমের 2-3 দিন আগে পরীক্ষাটা আরম্ভ হয়, দেখা যাবে যে পরীক্ষাটা মহরমের 10 দিন ব্যাপী একটানা চলবে। এতে আমাদের শিয়া মুসলিম সম্প্রদায়ের ছেলে যারা যারা শিক্ষার্থী, তারা আহ, তাদের পড়াশোনা বা বিভিন্ন মহরম সংশ্লিষ্ট যে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা তাদের জন্য বাধাগ্রস্ত হবে। তো এই জন্য আমরা একটা অনুরোধ করেছি যে মহরমের প্রথম যে 10 দিন, এই 10 দিনকে যেন অর্ধবার্ষিক পরীক্ষা থেকে আওতামুক্ত রাখা হয়, যাতে করে আমাদের শিয়া মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি না হয় এবং আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সেটাতেও যেন তারা আহ, সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা জমা দিয়েছি, ওনারা রিসিভ করেছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে এটা ওনারা ওনাদের যে মিটিং বা ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার যে বৈঠক সেখানে ওনারা এটা উপস্থাপন করবেন এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন। তো আমরা আশা করি যে আমাদের এই আবেদনটা ওনারা গ্রহণ করবেন এবং আমাদের যে শিয়া মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা যারা শিক্ষার্থী তাদেরকে এই পরীক্ষা এবং মহরমের অনুষ্ঠানগুলোতে নির্দ্বিধায় অংশগ্রহণের ওনারা সুযোগ করে দেবেন। ধন্যবাদ।